সবাই স্বপ্ন নিয়ে আসি, মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে ঋণ করে বিদেশ আসছি, মা বাবার নিজের একটা স্বপ্ন আছে। আসসালামু আলাইকুম, আমি আছি এখন কাতারের সানাইয়া এরিয়াতে। তো এখানে আসার পরে কাতারের সবচেয়ে যে আমাদের ভাইরাল ব্যক্তিত্ব ইয়াসিন ভাই, বাংলাদেশের গর্ব, বর্তমানে কাতারের সবচেয়ে ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে ভাইরাল ব্যক্তিত্ব ইয়াসিন ভাই। তার সঙ্গে এখানে দেখা হয়েছে তার ফ্রেন্ড সার্কেল সহ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছে ইয়াসিন ভাই, তার সাথে আছে তার দুইজন বন্ধু এখানে। তো ইয়াসিন ভাইয়ের সঙ্গে মোটামুটি 1 বছর আগে আমার দেখা হয়েছিল, ঠিক না? কর্মেশে দেখা হয়েছিল 1 বছর আগে। তো আজকে ইয়াসিন ভাইয়ের কাছ থেকে জানবো যে এই কাতারে তার 1 বছরের কি এক্সপিরিয়েন্স, তার কি স্বপ্ন ছিল, কতগুলো স্বপ্ন তার পূরণ হয়েছে। তো ইয়াসিন ভাই, আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল মোটামুটি 1 বছর আগে কর্মেশ এরিয়াতে। তো তখন আপনি আমাকে বলছিলেন অনেক স্বপ্ন নিয়ে কাতারে আসছেন। তো তখন আপনার স্বপ্নগুলো আমি শুনি নাই, শোনা হয় নাই। তো আজকে শুনবো যে আসলে কি ধরনের স্বপ্ন নিয়ে আপনি আসলে কাতারে আসছিলেন। ভাইয়া আমি কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে ঋণ করে বিদেশ আসছি, এমনকি আমার মুদিরও ভালো আছে। মুদিরে মনে করেন অর্ধেক টাকা এখনো বাকি, এখনো দিনে মানে খুচরো না, মুদির ভালো আছে। দ্বিতীয় কথা হচ্ছে স্বপ্ন তো সবাই স্বপ্ন নিয়ে আসি, মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে ঋণ করে বিদেশ আসছি, মা বাবার নিজের একটা স্বপ্ন আছে। তো এখানে আসার পর স্বপ্নটা তো মনে করেন স্বপ্ন রয়ে গেল। খবর আসেনি, খবর চিনেননি, খবর যার ডাল খেতে খেতে মনে করেন শেষ। হ্যাঁ, মনে করেন গুম কি জিনিস চোখে দেয়নি, ডিউটি করছি, মোটামুটি টাকাও কামাইছি, কাম না থাকলেও মোটামুটি ভালো একটা অবস্থানে আসছিলাম। এখন শেষ পর্যায়ে কাজ নাই, আড়ি টাকাই নাই, আড়ি লাগামো কিভাবে? কারণ কাতারে কাজ নাই, মোটামুটি যেগুলো চলে কাম করলে বেতন নাই, টাকা মাইজার সবাই এখানে। আমার বন্ধু 2 জন এগুলাই বেকার। মোটামুটি অনেকজনই বেকার আছে, আবার অনেকের কাজও আছে। তো যাই হোক, তো আপনার আসলে স্বপ্ন কি ছিল কাতারে আসার সময়? ভাইয়া আমার স্বপ্ন হচ্ছে যে একটাই, মনে করেন ফ্যামিলির জন্য কিছু করবো, যা করবো বাবা মায়ের জন্য করবো। আচ্ছা, ভাই আছে একটা, ভাই অনেকের মনে করেন স্বপ্ন থাকে যে আমি কাতারে আসার পরে আমি প্রথম মাসে ইনকাম দিয়ে একটা ডিএসএলআর কিনবো, নাহলে আমি একটা আইফোন কিনবো, আমি তারপরে এখানে 2 বছর থাকবো, কিছু টাকা পয়সা নিয়ে দেশে গিয়ে ব্যবসা করব, বা আমি আমার বাবাকে একটা গাড়ি কিনে দিব। এরকম আপনার এরকম কোন স্বপ্ন ছিল? না ভাই, আসলে আমার এরকম কোনো স্বপ্ন নাই। কারণ হচ্ছে যে মনে করেন ফ্যাটে যদি ক্ষুধা থাকে তাহলে চারিদিকে দৌড়াইতে হইব। তো মনে করেন যে এই আইফোনটা, এটা আমার বড় ভাই গিফট দিছে। স্বপ্ন বলতে এখন টাকা দিয়ে পূরণ করতে হবে বিষয়টা এমন না, বড় ভাই গিফট দিছে। বড় ভাইরা অনেক কিছু করে, বন্ধুরা অনেক কিছু করে, হকালালি ভাবে টাকা ইনকাম করি। তো এখন বর্তমানে কাজ নাই, দেশে চলে যাইতেছি, দোয়া করবেন, এটা আর কি। তো যাই হোক দর্শক মন্ডলী, আপনারা যার কথা শুনলেন উনি হলো আমাদের প্রিয় ব্যক্তিত্ব ইয়াসিন ভাই। ওনার কিন্তু ফেসবুকে অনেক ফলোয়ার, পেজের রিচ কিন্তু অনেক বেশি, এবং কি টিকটকে আপনারা সবাই তাকে চেনেন, লাইক করেন, সাপোর্ট করেন। তো তার কিছু কথা শুনলাম যে তার স্বপ্ন কি ছিল। এখন তার কাছে শুনবো যে আসলে আপনি এই স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে আপনার। ভাইয়া স্বপ্ন তো মনে করেন পূরণ হইবার কোনো রাস্তা নাই। আচ্ছা, কতটুকু পূরণ হয়েছে এটা আমি একটু পরে শুনবো, আপনার বন্ধুদের কাছ থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, তো ভাইয়া আপনার কি নাম জানো? মুর্শিদ। আপনি কি ফেসবুকে কাজ করেন? মোটামুটি ফেসবুকে কাজ। আচ্ছা, যাই হোক, তো যারা ইয়াসিন ভাইয়ের বন্ধু বান্ধব আছেন তারা মুর্শিদ ভাইকে সাপোর্ট করবেন, ইয়াসিন ভাইকে আরো বেশি বেশি সাপোর্ট করবেন। তো আপনার কি স্বপ্ন ছিল ভাই? ভাইয়া আমার স্বপ্ন ছিল ভাইয়া প্রবাসে আসছি, ফ্যামিলির জন্য কিছু করব। আর মনে করেন প্রবাসে আসার পরে 1 বছর আমার কোনো কাজ নেই। এখন তো মনে করেন আইডিটা লাগামো, ওই পয়সা নাই। নিজের মামা নিয়ে আসছে প্রবাসে, মনে করেন নিজের মানুষ নিয়ে আসছে, আর কিছু তো বলতেও পারেন না। হ্যাঁ, চোখ বুজে সবকিছু সহ্য করতে হয়। সহ্য করতেছি। তো যাই হোক, এই 1 বছরে কিছু স্বপ্ন কি পূরণ করতে পারছেন? 1 বছর ভাই কিছু করতে পারে নাই, ফ্যামিলির জন্য কিছু করতে পারে নাই, নিজের জন্য কিছু করতে পারে নাই। যে টাকাগুলো ঋণ করে আসছি ওগুলো এখন 1 টাকাও মনে করেন পরিশোধ করতে পারিনি। তো যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। আশা করি আপনি আরো আশায় থাকবেন, ইনশাল্লাহ কাতার থেকে ভালো কিছু করবেন ইনশাল্লাহ। সবাই আপনাকে ইনশাল্লাহ সাপোর্ট করবে, দোয়া করবে, সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। আর এই যে আমাদের আরেক ভাই আছে, ভাই কি নাম? রিয়াদ ভাই। তো রিয়াদ ভাই কতদিন হয়েছে কাতারে? 1 বছর। তো 1 বছর মোটামুটি ইয়াসিন ভাইয়ের ফ্রেন্ড সার্কেল যা আছে সব মোটামুটি 1 বছর সবাই, ঠিক না? তো এই 1 বছরের মধ্যে আপনার কতটুকু স্বপ্ন পূরণ হয়েছে ভাই? ভাই বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে একটুও স্বপ্ন পূরণ হয় নাই। 1 বছর আসছি, কাতারে 1 টাকাও কামাই নাই। এখন মনে করেন আইডিও শেষ হয়ে গেছে, আইডিও লাগাইতে পারতেছি না, টাকা ইনকাম করি নাই। তো এখন হয়তো বাংলাদেশে চলে যেতে হইব। স্বপ্ন ছিল অনেক। আমি যেটা বলবো সেটা হলো যে কাতার হলো এমন একটা দেশ, এখানে মানুষের কপাল খুলতেও যেমন সময় লাগে না, লুঙ্গি খুলতেও সময় লাগে না। তো এখন কখন কার কপাল খুলে যাবে এটা আসলে বলা যায় না। আমার ভাইরা হয়তো 1 বছর থেকে আসছে, কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আসছে, কিছু স্বপ্ন পূরণ হয়েছে, কিছু হয় নাই। তবে এখনো কিন্তু সময় ফুরিয়ে যায় নাই, অনেক সময় তাদের আছে, সামনে অনেক সোনালী দিন আছে। ইনশাল্লাহ তাদের স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পারবে ইনশাল্লাহ। তো আমরা এখন শুনবো ইয়াসিন ভাইয়ের স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে। আমার তো মনে করেন স্বপ্ন বহুত আগে নষ্ট হয়ে গেছে।
কারণ যেদিন তুমি খবরদার ডাল খাওয়া দিচ্ছি আর স্বপ্ন থেকে সিস্টেম নাই, কাম করছি মোটামুটি কিছু টিয়া হাঁটাইছি, বাবার গাতুন হইলো দিয়ে কিস্ত হইছে, এখনো কিস্ত চলে কিন্তু কাম নাই। 3 দিনে আজ মনে করেন এই 3 জন, আরেকজন তো ক্যামেরার পিছনে আছে, 3 দিনে মিলে 2 বেলা ভাত খেয়েছে, আপনি বিশ্বাস করবেন? তো কাতারের আসলে এই পরিস্থিতি এখন ইয়াসিন ভাই যেটা বললো, এখানে এক চুলো মিথ্যা কথা নাই। এই যে ছেলেগুলো যে কথাগুলো বলছে, এখানে সিকি পরিমাণ মিথ্যা কথা নাই, সম্পূর্ণ তাদের একদম মানে হৃদয় নিংড়ানো খাঁটি কথা। এখানে কোনো মিথ্যা কথা নাই, কারণ তারা কোনো দালালের শত্রুও না, তারা নিজেরাও কোনো দালাল না। তারা আসলে যেটা বলছে বাস্তব কথা বলছে। তারপরে যারা কাতারে আসতে চান, এটা সম্পূর্ণই আপনাদের নসিবের ব্যাপার, আপনাদের কপালের ব্যাপার। কার কপালে কি আছে ভাই এটা বলা যাবে না। এদের কপালের মতো যে সবার কপাল বা আমার কপালের মতো যে সবার, এরকম কিন্তু আসলে না। তো যারা আসতে চান তাদেরকে আমার পক্ষ থেকে যে কিছু কথা বলবো, তারপরে আমি আমার ভাইদের মতামত নিব। তো যারা বর্তমানে এখন আসতে চান কাতারে, কাতারে কিছু কাজ আছে যে কাজগুলোর চাহিদা আসলে কোনোদিনই কমবে না। যেমন আপনি গাড়ি মেকানিক্সের কাজ, এসির কাজ, আরো এরকম কিছু কাজ আছে, এই কাজগুলোর চাহিদা কোনো সময় কমবে না। তো আপনারা কি মনে করেন ভাই, এই যে গাড়ির কাজ এবং এসি মেকানিক্সের কাজ, এগুলো যদি মানুষ মোটামুটি শিখে আসে, তাহলে এই দেশে কি আসলে ডাল ভাত খাওয়া সম্ভব? অবশ্যই। আমরা তো হাতের কাজ শিখে আসি না, তবে হাতের কাজ জানলে তো মনে করেন কাজ আছে, এখনো কাজ আছে। আমরা তো হাতের কাজ জানি না, আবার কাজ করার পরে কিন্তু টাকা হয় না। বুঝতে পারছেন? তো যাই হোক ভাই, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সত্য মেসেজটা দেওয়ার চেষ্টা করছি। এখন আপনারা ভালোভাবে চিন্তা ভাবনা করে যেটা করলে ভালো হয় ভালো করবেন, ভালো থাকবেন। ইয়াসিন ভাইকে ফলো করবেন, তার বন্ধু বান্ধবকে ফলো করবেন, আমার একটা পেজ আছে আমাকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।